বিদায় লগ্নে আমি কয়েকটা কথা বলবো, শুনতেছেন? আমাদেরকে জাতি হিসেবে এক হইতে হবে। কি হইতে হবে? এখন এক হওয়ার ফর্মুলা কি, এটা কেউ বলে না। এটা কেউ মনে করেন যত আলেম ওলামা তারা যদি বলে আমরা এক হব, আর ব্যানারটা যদি হয় রাজনীতি, এক হওয়া যাবে? এই মাঠে যে লোকগুলো আছেন আপনারা মনে করেন নাউজুবিল্লাহ, আমি যদি নির্বাচনে দাঁড়াই, যারা আপনারা আছেন তার 10 ভাগের 1 ভাগও কি আমারে ভোট দিবেন? দিবেন না তো? কথা বলেন, কেউ ভোট দিবে না। এটা অনেক সেলিব্রিটি মৌলবি বুঝে না। মাঠে যা লোক দেখে মনে করে সবই তো আমার। পীর সাহেব যত মুরিদ দেখে মনে করে সব আমার। ভোটের বেলায় জামানত গেছে, ভোটের বেলায় যা দেখেন লোক, এগুলো আমার আপনার না। স্বপ্ন দেখে পাস, রেজাল্ট হচ্ছে বাস। তার মানে এখানে যদি আমি রাজনৈতিক ইস্যুটা আনি, সব ভাগ হয়ে যাবে। জামাত একদিক, বিএনপি একদিক, আওয়ামী লীগ একদিক, এনসিপি আর একদিক, মাঠ খালি। কথা বলেন। তিনটা ইস্যুতে আমরা এক হইতে পারি, কি কওমি, কি আলিয়া, কি হেফাজত, কি খেলাফত, কি জামাত, কি বিএনপি, কি আওয়ামী লীগ, সব মুসলমান এক হইতে পারে তিনটা স্বার্থে। বলবো ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে। আমাদের দাবিগুলো আদায় হয়। 50 বছর যাবত এদেশের মুসলমান বলতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার করছে? কারণ আমরা এক হইতে দিনের স্বার্থে আমরা রাজপথে নামি, আমাদের ট্যাক্সের টাকায় কিনা বুলেট আমাদের বুকে নিক্ষেপ করা হয়, কারণ আমরা এক হইতে পারি না। এক হইতে পারি না। 3 নাম্বার একটা ইস্যুতে আমরা এক হইতে পারি, দেশের স্বাধীনতা রক্ষা। দেশের স্বাধীনতা রক্ষা। আমাদের এই 3টা স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একটা অক্ষর মিথ্যা বলেন নাই। কার কথা? আবু জাহেল বলছে। আবু জাহেল বলছে, কিন্তু রাসূলুল্লাহকে স্বীকার করে না। কিন্তু একটা বিষয়কে আবু জাহেল সহ কোনো কাফের মোটেও স্বীকার করতে চাইতো না, ওইটা হচ্ছে মৃত্যুর পর আল্লাহ জিন্দা করবেন। ওরা বলতো এটা আমাদের বুঝে আসে না, এটাকে কোনোভাবেই মানতে চাইতো না। ওরা বলতো, তারা বলেছে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। এটা মক্কার কুরাইশ কাফেরদের কথা। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই যে দুনিয়া আমরা আছি এটা কি? নামুতু ওয়া নাহইয়া, প্রকৃতির নিয়মে বেঁচে আছি, মরে যাব। নাউজুবিল্লাহ। ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর, আমাদেরকে সময় ছাড়া কিছুই ধ্বংস করে না, বলে নাউজুবিল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, 19 শতাব্দীতে যারা কি গেছে আর কি আসছে, ডিজেল গেছে, ডিজিটাল আসছে নাকি? তেলের যে সংকট হচ্ছে, আপনারা দোয়া করেন, নইলে অভাবে মরতে হবে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সাহায্য না করলে আমাদের গতি নাই।
ঊনবিংশ শতাব্দীতে নাস্তিকদের কথা আর ১৫০০ বছর আগে মক্কার কুরাইশ কাফেরদের কথা মিলে গেছে। যারা পৃথিবীতে বিজ্ঞান পূজারী, নাস্তিক, প্রগতিশীল আছে না, এরা কি বলে? এদের বক্তব্য হচ্ছে যে সবকিছু নিয়ন্ত্রণ করে সময়। বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি সময়ের স্রষ্টাকে, সময়ের হাতে কোনো কিছুই। 1940 সালের 37 সালের পরে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন একটা থিসিস লিখেছে, বুঝলেন? এটার নাম হচ্ছে দ্য থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি। এখানে আইনস্টাইন প্রমাণ করছে যে আপনার বিগ ব্যাং, মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে, সৃষ্টি জগৎ তৈরি হয়েছে, পরবর্তীতে সময় এসে যোগ হয়েছে। আমি বলি এটা তো নতুন কোনো চিন্তা না, এই সময়ের ধারণা কথাটা তো কোরাইশরা বলছে 1500 বছর আগে। তো বিজ্ঞান এটা কি আবিষ্কার করছে? কিছুই না। এটা হচ্ছে সকল যুগের নাস্তিকদের কমন ডায়লগ। সব যুগের নাস্তিকদের কমন ডায়লগ যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, এটাও সময়, আবার মরে যাব, সময়ের গর্ভে বিলীন হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। মক্কার কুরাইশরা যখন আখিরাতকে অস্বীকার করল, আপনারা এত ডিস্টার্ব করেন কেন? মাহফিলে আসলে মেলা বসাইছেন, এখানে হইচই, বাজারে কোনো স্বেচ্ছাসেবক নাই, আছে নাকি? নাই স্বেচ্ছাসেবক? কোথায়? বাজারে হইচই করলে আমি কথা বলবো কেমন করে? যান, কিছু লোক যান, থামান এগুলো। 8-10 জন যান, মুরব্বী যাবেন না, আপনি যে কি করবেন? মুরব্বী কই যায়? মাসুদ, ঘোরাঘুরি করো না, ফারুককে নিয়ে যাও, এগুলো ঠিক করো, মেনটেন করো, পরিবেশ সুন্দর করো। প্রত্যেক মাহফিল অন্তত 100 ভলান্টিয়ার রাখবেন পরিবেশ ঠিক রাখার জন্য। প্রিয় ভাইরা, বলতে পারেন হুজুর আওয়াজ হোক যাই হোক আপনি চোখ বন্ধ করে চলেন। আমার দ্বারা এটা হয় না। আমি তো ছাত্রদের পড়াই, হাদিস শরীফ পড়াই। আমার অভ্যাস হয়ে গেছে প্রশ্ন করা, উত্তর নেওয়া, একটা কমিউনিকেশন থাকা। কথা বুঝতে পারছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বুঝি তারপর বুঝাই, মুখস্থ করে আসি না যে আমি আপনাদের মুখস্থ বলে চলে যাব। তাতে আমার আসার দরকার কি? আমি রেকর্ড করে পাঠাই দিলেই তো হয়। সুন্দর হয় না? খরচ বাঁচে। প্রিয় ভাইরা, মক্কার কুরাইশরা যখন আখিরাতকে অস্বীকার করলো যে এটা আমাদের বুঝেই আসে না, মাটির সাথে মিশে যাব, হাড্ডি গোশত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ কেমনে তৈরি করবে? আল্লাহ তখন সূরা বাকারায় 28 নম্বর আয়াত নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে তিরস্কার করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাফেররা বুঝে আসবে না কেন? কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদের জীবিত করেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করবেন। কয়টা কাজ? স্তর কয়টা? মৃত ছিলাম, জীবিত হলাম, আবার মরব, আবার জীবিত হব। আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত দিয়ে বললেন, কাফেরেরা আমি সর্বশক্তিমান আল্লাহ, যেখানে 3টা চোখে দেখায় দিলাম, মৃত্যুর পরে 4র্থ কাজ তোমাদেরকে আবার জিন্দা করা তো আমি আল্লাহর কাছে আরো সহজ কাজ। সুবহানাল্লাহ বলেন। সহজ না? আমরা ছিলাম কি? মৃত। জীবিত করছেন কে? আল্লাহ। আবার মৃত্যু দেন কে? আল্লাহ। 3টাই তো চোখে দেখা। 3টাই কি? সুম্মা ইউহয়ীকুম,
তিনটা কাজ যিনি করে দেখায় দিতে পারলেন, আবার জিন্দা করা সে আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? এবার একটু ব্যাখ্যা নেন। এই পৃথিবীতে আসার আগে আমরা মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নাম ছিল না, বংশ ছিল না। ছিল? এখানে যার বয়স 40, এখানে 41 বছর আগে সে কি ছিল? নাম ছিল? চৌধুরী, পাটোয়ারি, ভুইয়া, একটাই নাম ছিল, কিছুই না। হ্যাঁ, এখন কিসের তাবারু? পুলিশ নাই, পুলিশ খাইতেছে, খাইতে গেছে, আসার সময় পাই নাই, যাওয়ার সময় মনে পাবো না। তোমরা এসব ওয়াদা ঠিক না রাখলে আমি তো ভবিষ্যতে ভয় পাবো আসতে। আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না, যারা ওয়াদা ঠিক রাখে না তাদেরকে ভয় পাবো। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। ওখানে যে আপনারা বিরিয়ানি খাবেন না, পোটলা করতেছে, তো পোটলা করার দায়িত্বে কিছু লুবি মানুষ চলে গেছে, প্যাকেট করার আগে খাওয়া ধরছে আর বাড়িতে পারচেজ করতেছে। আমি 5 মিনিট সময় দিলাম, এই হইচই বন্ধ করবেন, নতুবা আমি মাইক ছেড়ে নেমে যাব। আরে মাঠের একটা মানুষ মাথাটা উঠাবেন না। এই তুমি বসো, তুমি কে দারোগা? তুমি কই যাও? চুপচাপ বসে থাকবে। মনোযোগটা এই দিক দেন। যার বয়স 40, 41 বছর আগে সে ছিল কিছুই না। কিছুই না থেকে এত সুন্দর মানুষটা কে বানালেন? জীবিত থেকে না মৃত থেকে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا بصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবন প্রণালীতে এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? কথা বলেন। আমি সেই কিছুই না থেকে মানুষটাকে তৈরি করেছি তার পিতার আর মাতার বীর্যের মিশ্রণ থেকেই। আপনি ছিলেন বীর্য, মৃত, এর আগে ছিলেন কিছুই না। আপনার অস্তিত্ব ছিল মাটিতে, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে জীবিত করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে করেছেন? আল্লাহ তাআলা তার ধাপগুলো উল্লেখ করেছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মিন সুলালাতিন মিন তিন, আরবিতে ভিজা মাটিকে বলা হয় তিন। কি মাটি? শুকনা মাটি না, ভিজা মাটি। আল্লাহ পাক বলেন, আমি ভিজা মাটির নির্যাস থেকে মানুষ তৈরি করছি।
সে মাটিটা জীবিত না মৃত? আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, আকার ছিল না, অবয়ব ছিল না, নাম ছিল না, বংশ ছিল না, মাটির সারনির্যাস থেকে তাকে বানালাম, এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করে দিলাম। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্ধারিত সময়ে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, সেই সুম্মা খালাকনান নুতফাতা আলাকা নির্ধারিত সময় পরে সেই বীর্যকে আমি রক্তপিণ্ড বানায় দিলাম। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, আবার নির্ধারিত সময়ে সেই রক্তপিণ্ডকে আমি গোশত বানায় দিলাম। সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা, আবার নির্ধারিত সময়ে সেই গোশতের মধ্যে আমি হাড্ডি তৈরি করে দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, আবার সেই হাড় হাড্ডির কঙ্কালের উপর মসৃণ মোলায়েম কোমল গোশতের পোশাক পরায় দিলাম। আপনাকে জিন্দা করে আল্লাহ দুনিয়াতে পাঠায় দিলেন। ছিলেন মৃত, বীর্য মৃত, রক্তপিণ্ড কথা বলে গোশতপিণ্ড, হাড় হাড্ডি, আল্লাহ রুহু দিলেন জীবিত। সুবহানাল্লাহ। মৃত থেকে জিন্দা কে করলেন? আল্লাহ। 9 মাস 10 মাস পর আপনি পৃথিবীতে আসলেন, কোনো খুঁত নাই। স্বাভাবিকভাবে তো খুঁত থাকার কথা ছিল। যেখানে আপনাকে আল্লাহ তৈরি করছেন অন্ধকার একটা জায়গা, চামড়ার 3টা স্তর, তারপর গোশত, তারপর রক্ত, তারপর রেহেম, রেহেমের ভিতরে কোমল জেলি থাকে, মা পড়ে গেলে যেন সন্তান ব্যথা না পায়। এতগুলো পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করলেন। পৃথিবীতে আসলেন, কোনো খুঁত নাই। চোখের জায়গায় চোখ, আঙ্গুল 20টা, সুবহানাল্লাহ, কান 2টা, নাকের জায়গায় নাক, কতটা ব্যালেন্সড, সুবহানাল্লাহ, প্রি অ্যারেঞ্জড, পরিকল্পিতভাবে তিনি তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। এত নিখুঁতভাবে মানুষ কিভাবে তৈরি হয়? সুবহানাল্লাহ। আল্লাহ ধাপগুলো বলছেন না, নুতফা, রক্তপিণ্ড, গোশতপিণ্ড, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় জেনেটিক ইনফরমেশন, বাংলাতে বলা হয় ভ্রূণ তত্ত্ব। কি বলা হয়? ভ্রূণ তত্ত্ব, মানুষের মায়ের পেটে ক্রমবিকাশ। এই ভ্রূণ তত্ত্বটা বর্তমান বিজ্ঞান খুঁজে পাইছে 1970 সালের পরে, আর ভ্রূণ তত্ত্বের কথা ফাঁস করছে কোরআন 1400 বছরেরও আগে। আগে বিজ্ঞান না আগে কোরআন? জোরে। এই পৃথিবীতে একজন বিখ্যাত প্রাণী বিজ্ঞানী ছিলেন, জুলজিস্ট, মিস্টার কিট মুর। এখানে প্রাণী বিজ্ঞানের ছাত্র আছো কেউ? হাত তুলো তো। ইয়া আল্লাহ, এতগুলো যুবক একজনও প্রাণী বিজ্ঞান পড়ছে নাই? তার মানে সব আর্টস, কমার্স, ব্যবসা। মিস্টার কিট মুর কানাডার শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন, প্রাণী বিজ্ঞানী। 1978 সালে সূরা মুমিনুন থেকে আমি যে কথা বললাম, আল্লাহ বলেছেন মানুষের ক্রমবিকাশ পেটে, ভ্রূণ তত্ত্ব, এই কয়েকটা আয়াত পড়ে প্রকাশ্য সেমিনারে সে বলছে আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। বলছে কে? বিজ্ঞানী মিস্টার কিট মুর। কত সালে? 1978 সালে। তাকে প্রশ্ন করা হলো কেন? সে বলছে মায়ের পেটে মানুষের যে বিকাশ হয়, ভ্রূণের যে ক্রম বিকাশ, 1970 সালের পরে ইলেকট্রোমাইক্রোস্কোপ আবিষ্কারের পর আমরা দেখতে পেয়েছি এত ক্ষুদ্র জিনিস। 1500 বছর আগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, যন্ত্র ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বললেন
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে দেখবেন যারা 2 পাতা বিজ্ঞান পড়ে ওগুলো নাস্তিক হয়। কয় পাতা? 2 পাতা বিজ্ঞান পড়ছে, এগুলো নাস্তিক হয়। নাস্তিক হয়, ব্লগার হয়, ইসলামকে বিশ্বাস করে না। আর যারা পুরা বিজ্ঞান পড়ে মুসলমান না হলেও আল্লাহর কোরআনের সামনে তারা মস্তক নত করে দেয়। এই জন্য তো আমি সরকারকে বলছি, আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রী ভালো মানুষ, দিনের বেলা একটা প্রোগ্রাম আর রাতের বেলা একটা প্রোগ্রাম, 2টা প্রোগ্রামে আমার কাছে তিনি এসেছেন। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, তিনি তার আইডিতে আবার সেটা প্রচারও করছেন নির্বাচনের আগে। আমাদের দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামাইজেশন, ইসলামীকরণ করতে হবে। এর মানে কি সবাই আলেম হবে, বক্তা হবে, ইমাম সাহেব হবে? না। ইসলামাইজেশন অফ এডুকেশন, শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণের অর্থ হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, পদার্থ, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সায়েন্স, এই সব বিদ্যাকে ইসলামী শিক্ষার ফ্রেমে ঢুকাইতে হবে। ইসলামী শিক্ষার ফ্রেমে ঢুকাইতে হবে। তখন দেখা যাবে আমরা বড় বড় বিজ্ঞানী পাবো, ডাক্তার পাবো, ইঞ্জিনিয়ার পাবো, প্রফেসর পাবো, মন্ত্রী পাবো, সচিব পাবো, এমপি পাবো। প্রত্যেকে একদিকে হবে ভালো অফিসার, ভালো বিজ্ঞানী, আরেকদিকে হবে চরিত্রবান আল্লাহওয়ালা বুজুর্গ। চুরি থাকবে? দুর্নীতি থাকবে? এখন চুরি আছে,